আসসালামু আলাইকুম। দীর্ঘ এপিসোড প্রায় 70-80টি ভিডিও এবং 2-3টি বাংলা এবং ইংরেজি বই এবং বিভিন্ন আর্টিকেল, এগুলোর মাধ্যমে মূলত বিশ্ব সমাজের শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিক আবাদত ব্যবস্থাপনা অর্থাৎ ধর্মতত্ত্ব এবং সামাজিক সাংস্কৃতিক ইত্যাদি নানাবিধ বিষয়, পেশা, বিভিন্ন শ্রেণী পেশা থেকে শুরু করে মানবজাতি এবং সৃষ্টি জগতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখান থেকে মূলত এটুকুই এখন দেখা যাচ্ছে যে ধর্মতত্ত্বের দিক থেকে যে সমস্ত মুসলিম, যেটিকে আমরা মূলত মুসলিম বলে থাকি, অর্থাৎ তারা মুসলিম ভুক্ত নয়, মুসলমান নয়, এই হিসেবে প্রকাশ্যে পরিচয় চলতেছে। সেটি আগে দেখলাম যে তারাও মূলত মুসলিমভুক্ত হয়েছে, যদিও তারা ছোট আকারে দুর্বল একটি চর্চার মুসলিম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যদিও তারা প্রকাশ্যে মুসলিম নামে চলতেছে। অর্থাৎ বাংলাদেশের দিকে কন্টেস্টে তাকালে দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলের যে জনগণ বা মুসল্লি মাঠে ময়দানে এসে উপস্থিত হয়, যেখানে মূলত সাধারণ জনগণ তাদের ধর্মতত্ত্ব বিষয়ে, কোরআন সুন্নাহ এই বিষয়ে মূলত গভীর জ্ঞান থাকে না। অর্থাৎ সৃষ্টিকর্তার, মহান আল্লাহ তাআলার সর্বশেষ যে দিক নির্দেশনা, ওটা মানব জাতির জন্য প্রেরিত হয়েছে এবং বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে, সেটি হলো কোরআন সুন্নাহ। আর এটি 200 কোটি প্রকাশ্যে মুসলিমের মধ্যে প্রায় 99% মুসলিমই বলা যায় এক প্রকার ছাত্র মুসলিম, অর্থাৎ আলেম ওলামা, তারা মূলত শিক্ষক, তাদের ছাত্র হিসেবে মাঠে ময়দানে কোরআন সুন্নাহ এগুলো চর্চা করে, শেখে, পেছনে পেছনে চর্চা করে, অনুসরণ করে শুধুমাত্র বড় আকারে, অর্থাৎ বড় আকারে চর্চা করে মূলত আলেম ওলামারাই এবং জ্ঞান রাখে। আর সেক্ষেত্রে আরও কিছু সংখ্যক মুসলিম বড় আকারে, প্রায় বেশিরভাগ মুসলিমই প্রায় মাঝে মধ্যে দেখা যাচ্ছে জমায় মূলত এসে উপস্থিত হয়, ঈদের নামাজ রোজা করে, এই জাতীয় কিছু রিচুয়ালিস্টিক আচার আচরণ মূলত শবে বরাত, ঈদ, কোরবানি ইত্যাদি আকিকা খতনা করে থাকে। সাধারণত 5 ওয়াক্ত নামাজটি হালাল হারাম এগুলো সর্বোচ্চভাবে মেনে মুসলিমরাও, শতভাগ মুসলিম জীবন আচার পরিচালনা করছে না, বা করা কাজটি এখন দুরূহ। এখনও মূলত সকলেই চর্চা করতেছে, শিখতেছে, অর্থাৎ ছাত্র অবস্থায় রয়েছে। ঠিক একই অবস্থা মুসলিমদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ আলোচনা শেষে, যে তারা অন্য নবীর অনুসারী দাবি করা সত্ত্বেও 11-12টি যে ইবাদত রয়েছে মুসলিমদের, 5 পিলার্স অফ ওয়ারশিপের পাশাপাশি নামাজ রোজা ঈদ কোরবানির পাশাপাশি হালাল হারাম খতনা আকিকা ইত্যাদি যে আচার আচরণগুলো রয়েছে, এগুলো কসর পদ্ধতি অর্থাৎ ইকুইভ্যালেন্ট বা বিকল্প একটি শব্দে, নামে, স্টাইলে তারা চর্চা করে যাচ্ছে। অর্থাৎ সমস্ত মুসলিমই সর্বশক্তিমান এক আল্লাহ তাআলা, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তার প্রশংসা করতেছে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পরিমাণ নিয়ে এসেছে, এবং তারা মূলত সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রশংসার মাধ্যমে জিকির করে যাচ্ছে, পাশাপাশি তওবা করে যাচ্ছে যে মহান সৃষ্টিকর্তা যেন তাদের ক্ষমা করে, দুনিয়াতে সুখ শান্তি দেয়, ধন সম্পদে বরকত দেয়, এবং আখিরাতে তাদের মুক্তি দেয়, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে। অর্থাৎ সংক্ষিপ্তভাবে বলতে গেলে সৃষ্টিকর্তার উপর জিকির করা, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বিশ্বাস, স্বীকৃতির প্রতিধ্বনি দেওয়া, এবং সৃষ্টিকর্তার নামে শুরু করা, যেটি বিসমিল্লাহ, তওবা, এই সকল কাজগুলো করে যাচ্ছে আর ক্ষমা প্রার্থনা করে যাচ্ছে। আর আনুষ্ঠানিক কিছু রিচুয়ালিস্টিক্স আবাদত যেগুলো দেখাইলাম সেগুলো চর্চা করে যাচ্ছে, যেগুলো মুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ। যেহেতু অতীতে নবী রাসূলরাও একই শরীয়তের একই বিধানের উপর এসেছে, নামাজ রোজা ঈদ কোরবানি হজ যাকাত আকিকা খতনা একই পথের উপর এসেছে, পদ্ধতিগতভাবে শুধু পার্থক্য ছিল, সেটুকুই চর্চা করে যাচ্ছে। যেটিকে আমরা বলা যেতে পারে যে ওয়াজ মাহফিলের ময়দানে ছাত্র বা মুসল্লি, অর্থাৎ সমস্ত মুসলিম কোরআন সুন্নাহর ছাত্র হয়ে গেছে। কোরআন সুন্নাহর ওয়াজ মাহফিলে মাঠের মুসল্লি, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মসজিদের বারান্দায় অবস্থান করছে এবং মসজিদের মাঠে তারা অবস্থান করে আলেম ওলামা যারা রয়েছে তাদের পেছনে নামাজ আদায় করতেছে বা ইবাদত চর্চা করে যাচ্ছে। অর্থাৎ সংক্ষিপ্তভাবে ছোট আকারে হলেও সমস্ত মুসলিম মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছে,
এবং তার প্রশংসা জিকির করে যাচ্ছে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, তওবা করতেছে। এর মাধ্যমে তারা মূলত ছোট আকারে মুসলিমও পরিণত হয়েছে, যদিও তারা নামে মাত্র মুসলিম রয়েছে শুধুমাত্র অন্য নবীর অনুসারী দাবি করা সত্ত্বেও। অর্থাৎ তারাও একটি, যেটিকে আমরা বলে যেতে বিশ্বাসী বা এবং কোরআন সুন্নাহর উপর আগে দেখিয়েছি যে পরিপূর্ণ তারা বিশ্বাস করে কিন্তু চর্চা করে অল্প আকারে সুফিজমের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ মুসলিম তারা না হলেও চর্চার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে রয়েছে, অর্থাৎ তারা মাদ্রাসার ছাত্রের মতো হয়েছে বা ওয়াজ মাহফিলের ছাত্রের মতো অবস্থা এবং সংক্ষিপ্তভাবে চর্চা করে যাচ্ছে, যেটি মুসলিমদেরও একটি বড় অংশ চর্চা করে যাচ্ছে সংক্ষিপ্তভাবে ছোট আকারে। এখন অমুসলিমদের ক্ষেত্রে দেখিয়েছি যে তারা বিভিন্ন কসর পদ্ধতির মাধ্যমে সুফিবাদের সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে বিভিন্ন স্টাইলে কোরে পদ্ধতিগুলো চর্চা করে যাচ্ছে, যেগুলো সৃষ্টিকর্তা জিকির করা, প্রশংসা করা, ইমান নিয়ে আসা এবং সংক্ষিপ্তভাবে চর্চা করা, যেটি মূলত তওবা করা, এই কাজগুলো করে যাচ্ছে। বাকি কিছু রিচুয়ালিস্টিও করে যাচ্ছে। অর্থাৎ সমস্ত মুসলিমভুক্ত হয়েছে, পাশাপাশি তাদের সাংস্কৃতিক চর্চাও তারা চর্চা করে যাচ্ছে। এই হলো মূলত মৌলিক বিষয়, যেটি মূলত আরেকটি বিষয় মূলত এখন আলোচনা করব, সেটি হলো মূলত বাংলাদেশের একটি প্রসঙ্গ, যে বাংলাদেশেও অনেকগুলো দলের পাশাপাশি মণিপুরী মুসলিম নামে একটি আদিবাসী দল রয়েছে, যেটি খুবই ইন্টারেস্টিং, যেটি মূলত আমি সমস্ত মুসলিমদের জন্য কোরআন দ্বারা যেন তারা কসর পদ্ধতির আবদ্ধ চর্চা করলেও কোরআনের সূরা দ্বারা করে, তওবা করলেও যেন কোরআন দ্বারা করে, সৃষ্টিকর্তা জিকির প্রশংসা করলেও যেন কোরআন দ্বারা করে, সেই পরামর্শটি দিয়ে আসতেছি, যেটি তাদেরকে একটি সুফি মুসলিম, সুফি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, সাবিন ইত্যাদি নানান নামে চলারও সুযোগ দিয়েছি। তাদেরকে একটি দিক নির্দেশনা বইও লিখে দিয়েছি। কন্টেন্ট বিশেষ করে থিওলজিটির উপর, ধর্মতত্ত্বের উপর মূলত আমি লেকচার দিয়ে যাচ্ছি, মূলত তাদের পরামর্শদাতা হিসেবে, যেন তারা উন্নতি ঘটাইতে পারে, যেটি মূলত আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উন্নতি ঘটিয়েছে বাংলাদেশেও। অর্থাৎ মণিপুরী মুসলিম নামে একটি আদিবাসী সম্প্রদায় 1606 খ্রিস্টাব্দে মূলত তারা কোরআন সুন্নাহ প্রবেশ করে মুসলিমে অন্তর্ভুক্ত হয়েছে দেখতে পাচ্ছি আমরা, এবং তাদের নিজস্ব সংস্কৃতি, স্টাইল, কালচার রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলিমদের ক্ষেত্রে, পাশাপাশি আরবের মুসলিম, এমনকি ইউরোপ আমেরিকার মুসলিম, তাদের মধ্যে সাংস্কৃতিক অনেক পার্থক্য রয়েছে। সে একই রকম পার্থক্য মূলত এই পাঙ্গাল মুসলিম বা মণিপুরী মুসলিম, তাদের মধ্যেও রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। তারা মূলত একই রকম মুসলিমদের মতোই, সুন্নি মুসলিমদের মতো কোরআন দ্বারা নামাজ, রোজা, ঈদ, কোরবানি এগুলো করে থাকে। বা পিলার্স বসিয়ে পাশাপাশি তারা তাদের নিজস্ব ভাষা, নিজস্ব স্টাইলে, তারা সংস্কৃতিতে তাদের নিজস্ব জীবনধারার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই অনুযায়ী তারা বিয়ে শাদী করে। অর্থাৎ বিয়ে শাদীর ক্ষেত্রে মূলত তারা দেখা যাচ্ছে যেমনটি ভারতবর্ষের মুসলিম, ইউরোপের মুসলিম, আমেরিকার মুসলিম বা আরবের মুসলিম পার্থক্য রয়েছে, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তাদের পোশাক, খাদ্যাভ্যাস, জীবনধারায় বৈচিত্র্যতা রয়েছে। যেই বিষয়টি মূলত আমি বড় আকারে ফোকাস দিয়েছি, যে একই রকমভাবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাবিন, দ্রুজ তারাও মূলত কোরআন দ্বারা 10,000 মুসলিম গোত্র তাদের জীবন, আচার, সংস্কৃতি, ভাষা, তাদের খাদ্যাভ্যাস, পোশাক ইত্যাদি ঠিক রেখেই মূলত তারা এবাদতটুকু চর্চা করতে পারে। সেক্ষেত্রে তাদের মুসলিমের একটি গোত্র হয়ে উঠতে খুবই সহজ হবে, এবং তারা তাদের নিজস্ব স্বতন্ত্রতা, তাদের নিজস্ব স্বাধীনতা ইত্যাদি বজায় রেখেই তারা তাদের সংস্কৃতি, তাদের সাহিত্য, তাদের ভাষা, জীবনধারা এগুলো বজায় রেখেই তারা মূলত ঐতিহ্য তারা চলতে পারতেছে। সেক্ষেত্রে তাদের বড় ধরনের সমস্যা হচ্ছে না, যেটি মূলত আরবের সংস্কৃতি, ভারতবর্ষের মুসলিমদের সংস্কৃতি, ইউরোপ আমেরিকার সংস্কৃতি ভিন্ন, এমনকি চাইনিজ মুসলিমদের সংস্কৃতিও ভিন্ন, তাদের নাম, সব ভাষা সব কিছুই ভিন্ন, সংস্কৃতি, পোশাক আশাক, জীবনধারা, খাদ্য অভ্যাস, সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। অর্থাৎ ইতিমধ্যেই বিভিন্ন দল, গোত্র সৃষ্টি হয়েছে, যেগুলো মুসলিমদের মধ্যে সাংস্কৃতিক ডাইভার্সিটি সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে সমস্যা দূর হয়েছে। পাশাপাশি আরও ডাইভার্সিটি সুযোগ রয়েছে, যেটি কসর পদ্ধতির সাহায্যে আমি দিয়েছি। তাদের যে কসর পদ্ধতির সাহায্যে যেন কোরআন দ্বারা অন্তত বিভিন্ন নবী রাসূল অনুসারী দাবি করা সত্ত্বেও
চর্চা শুরু করে, যেমনটি ফজরের নামাজে কোরআনটি বড় আকারে তেলাওয়াত করার বাধ্যবাধকতা রয়েছে, ঠিক একই রকম তাদেরকে নামাজ দিয়েছি যেন তারা অ্যাংলিকান খ্রিস্টানদের মতোই দাঁড়িয়ে মতো নামাজ পড়লেও কোরআন দ্বারা পড়লে সূরাগুলো সেই ক্ষেত্রে তাদের এক প্রকার ফজরের নামাজের মতোই নামাজ পড়া হয়ে যাচ্ছে। এভাবেও তারা ডাইভার্সিটির আওতায় মূলত এক প্রকার যেটি মালিকি মুসলিমরা অনেক সময় হাত না বেঁধেই নামাজ পড়ত, সেভাবেও নামাজ পড়া যাচ্ছে। অর্থাৎ যেটি কোরআনে রয়েছে কসর পদ্ধতির সাহায্যে দাঁড়িয়ে হেঁটে শুয়ে বসে মাটিতে রুকু সেজদা দিয়েও নামাজ পড়ার সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো তাদেরকে মূলত দেখিয়েছে যে অল্টারনেটিভ বা ইকুইভ্যালেন্ট অথবা অন্তত কাছাকাছি সুফি মুসলিম হিসেবে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা চর্চা করতে পারে। যেটি মূলত আমি দেখিয়েছি যে ঈসা আলাইহিস সালামের যে দিক নির্দেশনাটি ছিল মুসলিমদের জন্য, তখনকার সময় মুসলিমদের জন্য, যে শনিবার দিন বিশ্রাম দিবস, এই দিনও মূলত রোগীদের সুস্থ করাই হলো একটি আবাদত, যেটি মসজিদে নামাজ রোজা পড়ার থেকেও আরও বেশি উত্তম। সেই হিসেবে তিনি সেটি ইন্টারপ্রিটেশন করেছেন, ভাবার্থ দেখিয়েছেন, অর্থাৎ ইকুইভ্যালেন্সি দেখিয়েছেন আবাদতের সাথে নেসেসিটির ডিফেন্সের কতটুকু গুরুত্ব রয়েছে, যে বিষয়টি বর্তমান যুগে প্রয়োজন। যেহেতু ডাইভার্সিটি রয়েছে সমাজ ব্যবস্থাপনায়, সংস্কৃতিতে, জাতিগুলোর মধ্যে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি কারণে জাতিগোত্রগুলো বিভক্ত রয়েছে, খুব একটা ঐক্যবদ্ধতা নেই। এই পরিস্থিতিতে মূলত কোরআন দ্বারা এখন জাতিগোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। সমস্ত মুসলিমকে কোরআন দ্বারা আবাদতগুলো চর্চা করলে এইভাবে ছোটো ছোটো সিলেবাস বানিয়ে সুফিজমের আওতায়, যেমনটি তওবা করা, জিকির করা, সৃষ্টিকর্তা বিশ্বাস এক আল্লাহ নিয়ে আসা স্পষ্টভাবেই, বাকি কিছু চর্চা করা, ঈদ, কোরবানি, রোজা, যেগুলো হজ, হালাল হারাম ইত্যাদি নানান বিষয়গুলো রয়েছে, বাকি খতনা, ছোটোখাটো বিষয়, এভাবে চর্চা করলে মূলত দ্রুত অগ্রসর হতে পারতেছে। যেমনটি জাকাতের ক্ষেত্রে সমস্ত মানবজাতি মুসলিম বই জাকাত দিচ্ছে, দান খয়রাত করছে, ঠিক একই রকম এইভাবে চর্চা করলেই মূলত সমস্যাটি দূর হয়ে যাবে। দ্রুতই ধীরে ধীরে গোটা মুসলিমভুক্ত হয়ে যেতে হবে, কোরআন সুন্নাহ চর্চা করতে পারবে। কারণ যেহেতু আকিদা মান্হাজ মেনে মুসলিম আমরা 200 কোটি চর্চা করে যাচ্ছি, সমস্ত মুসলিম একযোগে এখনই আসতে পারতেছে না, সময় লাগতেছে তাদের। দ্রুতই তারা এখন মূলত কোরআনটি অন্তর্ভুক্ত করলে, ইতিমধ্যে সমস্ত মুসলিম আগে দেখিয়েছে যে কসর পদ্ধতির মাধ্যমে তারা ঢুকে গেছে। বাইবেল বা বিভিন্ন ইত্যাদি নামে শুধুমাত্র ইত্যাদি বই পুস্তক তাদের রাখার পাশাপাশি কোরআন দ্বারা তারা চর্চা শুরু করলে আনুষ্ঠানিকভাবেই তারা মূলত মুসলিমভুক্ত হয়ে যেতে পারতেছে এবং পরিপূর্ণ সওয়াব অর্জনের কাছাকাছি এসে যাচ্ছে। এবং ছাত্র অবস্থায় থাকায় পরিপূর্ণ ছবি তারা পাচ্ছে ইকুইভ্যালেন্ট কসর মুসলিম হিসাবে। এবং সেটি হলো মূলত ইচ্ছাকরণ, যেটি আমি বলে থাকি যে এটি হলো এখন নেসেসিটি ডিফেন্স, যে মনটি উল্লেখ করলাম যে শনিবার দিন মসজিদে নামাজ না পড়ি শুধু রোগীদের সুস্থ করাটিও বেশি উত্তম ইবাদত, যেটি ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন তখনকার পরিস্থিতিতে তাওরাত কিতাবের, যেহেতু হুবহু নেই। ঠিক একই রকম এ যুগেও সমস্ত মুসলিমকে এইভাবে অন্তত কোরআনের সূরা নিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, নিজস্ব মণিপুর মুসলিমদের মতোই স্টাইল, সংস্কৃতি, কালচার থাকা সত্ত্বেও, যেটি ইতিমধ্যেই সুফিজের মাধ্যমে মুসলিমরা চর্চা করে যাচ্ছে। সরাসরি কোরআনটি চর্চা করতেছে না, কোরআনটি চর্চা করলেই মূলত তারাও এই প্রক্রিয়া এসে যাচ্ছে। আর এটি মূলত তাদেরকে আমি কন্টেন্ট রাইটার হিসেবে ইতিমধ্যেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছি গোটা মুসলিম জাতিগোষ্ঠীগুলোকে, এবং তারা মূলত এটি ধাপে ধাপে চর্চা শুরু করবে, তাদের ইমামরা ধাপে ধাপে, এবং ইমামরা এবং স্ব জাতিগোষ্ঠী জনগোষ্ঠী ঘরে বসে বাহিরে হোক 2 জন 3 জন 5 জন করে 50 জন 100 জন এইভাবে ধাপে ধাপে 600 কোটি মুসলিম উন্নীত ঘটাবে, তার দিক নির্দেশনা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। আর এসবের মাধ্যমেই মূলত তারা তাগুত মুক্ত হতে পারবে। যে জিনিসটি বলা হয়ে থাকে তাগুত, শয়তান নানা কুমন্ত্রণে বিভ্রান্ত করে, মূর্তি পূজা, প্রতিমা পূজা করা আল্লাহ তাআলা ব্যতীত, বা সীমা লঙ্ঘন করা, অর্থাৎ অত্যাচারী শক্তি দ্বারা মূলত আল্লাহ তাআলার পথে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা, এগুলোকেই মূলত তাগুত বলা হয়ে থাকে কোরআনে। তাগুতের বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে, অর্থাৎ সীমা লঙ্ঘন করা, অবাধ্যতা, অর্থাৎ কোনো অবস্থাতেই যেন কোনো মুসলিম বা অমুসলিম, কোনো ব্যক্তি, বস্তু, নেতা বা শাসক শ্রেণী
ধর্মীয় গোত্র, সাধারণ সামাজিক নেতা কেউ মূলত যেন কোরআন চর্চায় কোনো মানুষকে বাধা সৃষ্টি না করে। সে অল্প করে চর্চা করুক, সে তেলাওয়াত করুক, এক অক্ষর চর্চা করুক, সেই সুযোগ অব্যাহত রাখতে হবে। কোনো অবস্থাতেই কোনো দলীয় গোত্রগত ক্ষমতা, অর্থনৈতিক সুযোগ সুবিধা ইত্যাদি নানা কারণে, রাজনৈতিক ক্ষমতা বা দলীয় ক্ষমতা, সামাজিক ক্ষমতা, সাংস্কৃতিক, ব্যবসা বাণিজ্য নানান কারণে মানুষ মূলত বাধা, সমাজ ব্যবস্থা বিভক্ত। এই বিভক্ত থাকা সত্ত্বেও মূলত কোরআনের অন্তত 5 পিলার অফ ওয়ারশিপ যেটি, এগুলো চর্চায় মূলত কোনো অবস্থাতেই জনকে বাধা সৃষ্টি না করে, তাগুত না হয়, সেই ব্যাপারে কোরআনে কঠোর নির্দেশনা রয়েছে। অর্থাৎ তাগুতের বিষয়ে আল্লাহ তাআলা যে বিষয়টি উল্লেখ করেছে কোরআনে, যেসব কোরআন সুন্নাহ আসার পথে মানুষকে বাধা সৃষ্টি করা, এটি খুবই ভয়াবহ অপরাধ, তাগুতে পরিণত হয়। অর্থাৎ কোনো অবস্থাতেই মুসলিম কাউকেই মূলত মানুষ আমাদেরকে তাগুত হওয়া যাবে না, যেন সকলেই কোরআনে প্রবেশ করতে পারে, পরিপূর্ণ কোরআন সুন্নাহ আসতে পারে ধাপে ধাপে। সেই জন্য সমস্ত পথঘাট মুক্ত রাখতে হবে। তার জন্য মূলত আমি ডাইভার্সিটি দিয়ে দিয়েছি। এই বাঙ্গাল মুসলিমদের মতোই মণিপুরে যাতে সমস্ত মুসলিম কোরআন সুন্নাহ দ্বারা ধাপে ধাপে তারা প্রবেশ করতে পারে, কোরআনের সূরা দ্বারা 1 অক্ষর হোক, 2 অক্ষর হোক, তারা জিকিরের মাধ্যমে হোক, তবার মাধ্যমে হোক, এই দুটো দিয়ে শুরু করেও তাদের সুযোগ রয়েছে কোরআন সুন্নাহ ধাপে ধাপে পরিপূর্ণভাবে ঢুকে যাবে। এই প্রক্রিয়া কোনো অবস্থাতে বাধা সৃষ্টি করা যাবে না যারা পরিপূর্ণ মুসলিম আছে। কারণ যে যতটুকু চর্চা করবে সে ততটুকু সওয়াব পাবে, যার যতটুকু সক্ষমতা আছে আপাতত চর্চা করা সে ততটুকু সওয়াবের অধিকারী হবে। সকলের পক্ষে 100-র মধ্যে 100% মার্ক পাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে সকলের জন্য মার্কস পাওয়ার পথঘাট উন্মুক্ত রাখতে হবে, যেন সকলে পাস করতে পারে। তারপর সে বেশি মার্কের দিকে যাবে, আউটস্ট্যান্ডিংয়ের দিকে তখন পড়ে যাবে সে। আপাতত তাকে পাস করতে হবে। অর্থাৎ কোরআন সুন্নাহ নবীজির মৌলিক নির্দেশনাই হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, মুক্তি করা, ত্রাণকর্তা হিসেবে। সেই দিক বিবেচনায় মূলত কোরআন সুন্নাহর আহ্বান জানাইতে হবে, যেন মানুষ আগে মুক্তি পায়, জাহান্নাম থেকে বাঁচতে পারে। তারপর সে জান্নাতে কত নাম্বার যাবে, 8টি জান্নাতের মধ্যে, সেটি নিয়ে পরে চিন্তা ভাবনা করবে। মূলত জাহান্নাম থেকে বাঁচানোই হলো মৌলিক উদ্দেশ্য, লক্ষ্য। সেইভাবেই মূলত কোরআন সুন্নাহ সাজিয়ে দিয়েছি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, পাশাপাশি জান্নাতেও প্রবেশ করতে পারে। অর্থাৎ সেই প্রক্রিয়াই হলো যে সমস্ত মুসলিম যাই কিছু চর্চা করবে সে কোরআন দ্বারা চর্চা করবে, তার ভুল হোক ত্রুটি হোক। আগে উল্লেখ করেছি যে আকীদা, মান্হাজ, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব ইত্যাদি বিষয়গুলো শতভাগ মেনে চর্চা করতে পারবে না। কারণ দেখিয়েছি আমি গোটা অর্থনৈতিক ব্যবস্থাপনা, হালাল হারাম, বিশ্ব সম্পদ 115 ট্রিলিয়নের মধ্যে, 115 ট্রিলিয়ন ডলারের মধ্যে বড় একটি অংশই ত্রুটিপূর্ণ রয়েছে, যেটি মুসলিমরা কেউই মানতে পারতেছি না। সকলেই আমরা ত্রুটি করে যাচ্ছি এবং পাপ অর্জন করে যাচ্ছি, যার ফলে ইত্যাদি কারণে বাধা সৃষ্টি হয় আবাদত চর্চার পেছনে। সমস্ত মুসলিম একযোগে আসলে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনায় মারাত্মক ত্রুটি হবে, ধস নামবে মুহূর্তেই। যেমন আমি দেখিয়েছি আমার হালাল হারাম ক্ষেত্রে প্রায় 30-40% সম্পত্তি, অর্থাৎ 115 ট্রিলিয়ন ডলারের মধ্যে প্রায় 30-40 ট্রিলিয়ন ডলারই নানান হালাল হারাম যুক্ত রয়েছে, সেখানে ত্রুটি রয়েছে। এইগুলো মুসলিমভুক্ত হয়ে গেলে একযোগে সকলেই 1000 কোটি, প্রায় 900 কোটি মানবজাতি মুসলিমে ঢুকলে এখন দেখা যাবে এখনই একটি বিক্ষোভ বা বিদ্রোহ, রায়ট লেগে গেছে যে মদটি হারাম, সমস্ত মদ বন্ধ করে দিতে হবে মুহূর্তের মধ্যেই। একযোগে সমস্ত মুসলিম আজকে একযোগে মুসলিমে ঢুকে গেলে মদ হারাম এই বিশ্বাস সৃষ্টি হলেই সমস্ত জায়গায় মদের দোকান বন্ধ করে দিতে হচ্ছে, বা মানুষ মদ খাওয়া বন্ধ করে দিলে মুহূর্তে একটি রায়ট সৃষ্টি হয়ে যাচ্ছে যেহেতু সমাজ ব্যবস্থাপনা এখনও পরিপূর্ণভাবে গোছানো যায় না, যেখানে অর্থনীতিতেও ত্রুটি রয়েছে সেগুলো আমি দেখিয়েছি। যে সমাজ ব্যবস্থাপনা ইউরোপে যেটি ট্রাস্টের আওতায় চলতেছে, এক প্রকার যে মানুষ কাজকর্ম করতেছে, বেতন ভাতা পাচ্ছে, কাজ না পেলে রাষ্ট্র ট্রাস্টি হিসেবে তার বেকার ভাতা দিচ্ছে, তার থাকার দায়িত্ব নিচ্ছে। দরিদ্র দেশগুলোর পক্ষে এগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। মানুষকে এক প্রকার দান খয়রাত সংগ্রহ করতে হচ্ছে, বা বিভিন্নভাবে তাকে মূলত এক প্রকার দেখা যাচ্ছে খাবার তো পাচ্ছে না। পৃথিবীতে 100 কোটি মানুষ প্রায় না খেয়ে থাকে এক বেলা বা 2 বেলা। কারণটি হলো মূলত রাষ্ট্রটি এখনও ট্রাস্টি হয়ে ওঠে নাই, গোটা পৃথিবী সমাজ ব্যবস্থাপনা, যার ফলে ত্রুটি হচ্ছে। যার ফলে কিন্তু ইসলাম চাইলেই আসা যাচ্ছে না, পরিপূর্ণ মুসলিম ঢুকতে পারতেছে না।
আর এটিকে মূলত তাগুত বলা যাচ্ছে না, কারণ ডিফেন্স আছে, নেসেসিটি থাকায়, যে সমস্যা থাকায় এখনও পরিপূর্ণভাবে ঢুকতে পারতেছে না, আসতে পারতেছে না, যার ফলে শাসক শ্রেণী বা সমাজ ব্যবস্থাপনাটি এখনও তাগুত হয় নাই। ফ্রিডম অফ রিলিজনের আওতায় সমস্ত মুসলিমদেরও কোরআন সুন্নাত পরিপূর্ণভাবে চর্চার সুযোগ অব্যাহত রয়েছে। অর্থাৎ প্রতিটি মানুষকে তার নিজস্ব নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। সে নিজের নফস হলো তাগুত, নফসের ভিতরে যে দুষ্ট শক্তি রয়েছে সেটি হলো তাগুত মূলত। সেই দুষ্ট শক্তি, শয়তান শক্তির বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তাকে এক শিকারের মাধ্যমে হলো নানাভাবে ন্যায়পরায়ণ হওয়া, হালাল হারাম ইত্যাদি মেনে চলার চেষ্টা করতে হচ্ছে। অনেক সময় যেটি কোরআনে উল্লেখ রয়েছে, শুয়োরের মাংস খাওয়া পর্যন্ত মানুষের জন্য হালাল হয়ে যাবে যখন তার বেঁচে থাকার কোনো উপায় থাকবে না, ভিন্ন কোনো খাবার থাকবে না। ঠিক তারই আওতায় এখন গোটা মানব জাতির মুসলিম উভয়কে একটি বড় অংশকে জীবন আচার, সমাজ ব্যবস্থাপনা, সাহিত্য, সংস্কৃতি, সৃষ্টি, ভাষা, জীবন আচার, নিজস্বতা, ঐতিহ্য, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদি, রাজনৈতিক নানান কারণেই মূলত পরিপূর্ণতা স্বীকার করার সুযোগ পাওয়া যাচ্ছে না, তা ঠিক স্বীকার করা যাচ্ছে না। তারই আওতায় মূলত মানুষ নানান ত্রুটিপূর্ণতায় লিপ্ত হয়েছে এবং সেখান থেকে একযোগে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, যেটি আমি দিয়েছি ট্রাস্টের মাধ্যমে মানুষকে মূলত ঐক্যবদ্ধভাবে একে অপরকে সৎ কাজে সাহায্য করার মাধ্যমে, যেটি কোনো নির্দেশ রয়েছে, এইভাবেই মূলত একযোগে বেরিয়ে আসতে হবে। এককভাবে মানুষ বেরিয়ে আসতে পারবে না, যার ফলে মুসলিম অমুসলিম উভয়কে এখন এইভাবে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে যে যতটুকু পারলো পরিপূর্ণ মুসলিম থাকবে, কেউ ছাত্র মুসলিম থাকবে, গোটা মানব জাতি মূলত মুসলিম কোরআন সুন্নাহ চর্চা করবে। এর মাধ্যমে মূলত ধাপে ধাপে উন্নতি ঘটাবে আধ্যাত্মিক আবাদত এবং জীবন আচারেরও, এর মাধ্যমে মূলত তাগুত মুক্ত হবে। এছাড়া মূলত সম্ভব নয় এককভাবে কোনো মানুষই সে নিজের সাথে যুদ্ধ করে জীবন আচার বা উচ্চ পর্যায়ে ধার্মিক হতে পারবে না, কারণ মানুষ সামাজিক জীব, তাকে সমাজের প্রতিটি বিষয়ের সাথে সে কানেক্টেড, যুক্ত, কারণ প্রতিটি মানুষকেই সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত ব্যবস্থাপনার সাথে যুক্ত থাকতে হচ্ছে। যেমন ব্যাংক, সুদ নিয়ে বিতর্ক রয়েছে অর্থ ব্যবস্থাপনায়, তো ইত্যাদি সকল ব্যবস্থাপনার সুযোগ সুবিধা মানুষকে নিতে হচ্ছে, যে বিষয়টি আগেই আলোচনা করছি বিস্তারিত। স্বাভাবিকভাবেই মানুষকে এককভাবে কোনো একটি রাষ্ট্র, জাতিগোষ্ঠী, উচ্চ পর্যায়ে ধার্মিক যেতে হইতে পারবে না, কারণ গোটা পৃথিবীটি একটি রাষ্ট্র, যেটি আগেই আলোচনা করেছি জাতিসংঘের মাধ্যমে, একটি বিশ্ব সমাজ। এখানে কালেকটিভলি মূলত ঐক্যবদ্ধভাবে মানুষকে ধার্মিকতা উন্নতি ঘটাইতে হবে, যার ফলে মুসলিম অমুসলিম উভয়কেই কোরআন সুন্নাহ চর্চায় ডাইভার্সিটির মাধ্যমে অগ্রসর হইতে হবে। বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি। সেই ক্ষেত্রে একটি মুসলিম দল যেহেতু 200 কোটি আমাদের রয়েছে, পরিপূর্ণ একটি বিশেষ করে 5 পিলার্স অফ ওয়ারশিপ চর্চার মাধ্যমে আমরা দেখাতে পারছি জামাতবদ্ধতা, যে এইভাবে 5 পিলার্স অফ ওয়ারশিপ রয়েছে কোরআনে পরিপূর্ণ আকীদা মানহাজ, সেটি খুবই উত্তম, সেটি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি বাকি সমস্ত মুসলিম তাদেরকেও কোরআন সুন্নাহ চর্চা করতে হবে, যেটি মূলত আগেই বললাম যে ছাত্র অবস্থায় হয়ে গেলে অন্তত কমায়া হলেও এর মধ্যে মূলত সব-অর্জনের পথে এসে যেতে হবে। পাশাপাশি বাকি ব্যবস্থাপনাগুলো, পেশাগত অর্থনৈতিক ব্যবস্থাপনাগুলো কালেকটিভলি উন্নতির চেষ্টা করতে হবে, প্রসপারিটির দিকে যেতে হবে। এককভাবে কেউ পারবে না, সেটি বিচ্ছিন্নভাবেও পারবে না, যার ফলে বিস্তারিত আলোচনা করেছি জাতিগোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে মানুষ মূলত সে ঐক্যবদ্ধ হতে পারবে না, যার ফলে সমাজ ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আনতে হবে। যেখানে আমি ইতিমধ্যে দেখিয়েছি যারা বিচ্ছিন্নতা থেকে দূরে থাকার জন্য আরব রাষ্ট্রগুলোকে, যেমন আমি ইউরোপের মতো অন্তত আইন কানুনের দিকে, সংস্কৃতির কিছু নিয়মকানুন মেনে চলার দিকে পরামর্শ দিচ্ছি, অনেকবারই পরামর্শ দিয়েছি, যেন তারা প্রায় সংস্কৃতির কিছু কালচারে, যেমন ইতিমধ্যেই আরব রাষ্ট্রগুলো অনেক পরিবর্তন নিয়ে এসেছে। সৌদি আরবেও বিভিন্ন কনসার্ট আয়োজন করা হচ্ছে, আইন কানুনের ক্ষেত্রে অনেক সময় জেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মৃত্যুদণ্ড প্রয়োগের ক্ষেত্রেও অনেক শিথিলতা দেখানো হচ্ছে, যে ক্ষেত্রে মূলত মানব জাতির যে বিষয়গুলো কনফ্লিক্ট থাকে, যে মুসলিমদের এই বিষয়, অমুসলিমদের আপত্তি আছে, অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে আকীদা মানহাজ রুলস রেগুলেশনে কিছু কিছু বিষয় আপত্তি থাকে, সেই সকল বিষয়গুলোকে যেমন অনেক সময় মিনিমাইজ করতে হবে, ছাড় দিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ইকুইভ্যালেন্সি খুঁজতে হবে,
সেগুলোর মাধ্যমে মূলত ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে গোটা মানব জাতি। সেগুলো মূলত আমি বিস্তারিত আলোচনা করেছি, বই পুস্তক দেখিয়েছি যে মূলত কিছু কিছু বিষয় সার দিয়ে ডাইভার্সিটির মাধ্যমে গোটা মানব জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। যেমনটি এখন মূলত বড় আকারে আধুনিক খেলাফত চলতেছে, যেটি গণতন্ত্রের নামে। মুসলিম দেশগুলোকেও সেটি আমি বারবারই আহ্বান জানাচ্ছি যে গ্রহণ করার মাধ্যমে যেন মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যায় অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে। তাহলে দ্রুতই কালেকটিভনেসের মাধ্যমে, ট্রাস্টের মাধ্যমে, অর্থ ব্যবস্থাপনায় ঐক্যবদ্ধ হওয়া যাচ্ছে। আর সেক্ষেত্রে আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রে একটি দল তো রয়েছে মুসলিমদের 5 পিলার্স অফ ওয়ারশিপ চর্চা করে যাচ্ছে 200 কোটি মুসলিম, পরিপূর্ণভাবে দেখিয়ে যাচ্ছে। পাশাপাশি বাকি যারা এখন আসতে পারে নাই 600 কোটি দুর্বল মুসলিম, তারাও সুফি মুসলিম মূলত যারা মুসলিম নামে রয়েছে, তারাও এসে যাবে একসময় পরিপূর্ণ আবাদতের দিকে। আর পরিপূর্ণ না আসতে পারলেও ট্রাস্টের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলে দেখা যাবে পাপ কম হচ্ছে। সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি তার একটি সওয়াব তৈরি হচ্ছে, যারা তারা আসে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে উঠবে অটোমেটিক্যালি রাষ্ট্রীয় সিস্টেমের আওতায়, কালেকটিভনেসের আওতায়, যেগুলোকে ফরজে কিফায়া বলা যায় আরবি ভাষায়। ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি। যে বিষয়টি মণিপুরী মুসলিমদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আগেই বললাম বাংলাদেশের যে মণিপুরী মুসলিমরা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতিতে তারা চর্চা করে যাচ্ছে, পাশাপাশি মুসলিম আবাদতটুকু চর্চা করে যাচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি বজায় রেখেই, যেগুলো মূলত সমস্ত মুসলিম যেহেতু তারা একটি আলাদা সংস্কৃতি ধারণ করার চেষ্টা করে, যদিও তাদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। মুসলিম পোশাক আশাক, ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি আগেই বিস্তারিত আলোচনা করেছি যে মুসলিম মাত্র খুবই সামান্য পার্থক্য রয়েছে, বিশেষ করে সংস্কৃতিতে, ভাষা, জীবন আচার, পেশাগত জীবন, অর্থ ব্যবস্থাপনায় তেমন বড় আকারে পার্থক্য নেই। শাসনতান্ত্রিক অবস্থাপনাতে পার্থক্য নেই, সামান্য সাথে পার্থক্য রয়েছে দু একটি বিশ্বাসগত বিষয়ে আর পরিপূর্ণ আবাদত চর্চার প্রকাশ্যে স্বীকৃতির বিষয়ে, বিশ্বাসের ক্ষেত্রে আর কিছু চর্চা না করার বিষয়। এর বাহিরে মূলত বড় ধরনের কোনো পার্থক্য নেই। যদিও ইতিমধ্যে ইউরোপ আমেরিকায় ইহুদি খ্রিস্টান তারা মসজিদে নামাজ পড়ে যাচ্ছে, পরিপূর্ণ আবাদত এবং নামাজের প্রতি স্বীকৃতি দিচ্ছে প্রকাশ্যে, এবং সমস্ত মুসলিম নবীজিতে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, আল্লাহ তাআলা কৃত, অর্থাৎ তাওহীদের প্রতি তাদের বিশ্বাস রয়েছে। মহান সর্বশক্তিমান সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে বিভিন্ন নামে, শব্দ, আঞ্চলিক নামসহ। যার ফলে দেখতে পাচ্ছি আমরা সমস্ত মুসলিমভুক্ত হচ্ছে গোটা পৃথিবীতেই। শুধু পার্থক্য রয়েছে সামান্য বিষয়, সেই জন্য বই পুস্তক দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। ধর্মগুরুগণ ও মুসলিমদের তারা চর্চা করাবে তাদের গোত্রগুলোর মাধ্যমে। আবার সেটি না পারলেও আগে উল্লেখ করলাম নানান প্রতিবন্ধকতা রয়েছে, পেশাগত, আর্থিক নানান সমস্যা। সেই ক্ষেত্রে সাধারণ জনগণ সমস্ত মুসলিম তারা নিজস্ব ভাষায়, নিজস্ব পরিবারের মধ্যে, বন্ধুবান্ধবের মাধ্যমে 10 জন, 50 জন, 20 জন, 100 জন করে নিজেরা চর্চা করবে, দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। গোটা পৃথিবীতে এটি সকলকে প্রচার আহ্বান জানাচ্ছি। সকলেই চর্চা করবে 5 পিলার্স অফ ওয়ারশিপ চর্চার মাধ্যমে। কোরআন দ্বারা মূলত ধাপে ধাপে সমস্ত মুসলিমভুক্ত হয়ে যাবে। তারপর মূলত ধর্মগুরুরাও, শাসক শ্রেণী সকলেই তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে মুসলিমদের মতোই তাদের উপাসনালয়গুলোতে মসজিদ নামকরণ করে, এমনকি কোরআন সুন্নাহ দিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্মগুরুরাও আকীদা মানহাজ মেনে চর্চা করাতে পারবে। এখন হয়তো সীমাবদ্ধতা থাকবে এবং সীমাবদ্ধতা রয়েছে, আর এর জন্য ধর্মগুরু বা শাসক শ্রেণীর বড় ধরনের দোষ নেই, কারণ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা অনেক সময়ের ব্যাপার। অতীতে অনেক ধর্মীয় রায়ট হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, কাজটি অত্যন্ত জটিল, কঠিন। সেই ক্ষেত্রে সাধারণ জনগণকেই দায়িত্ব পালন করতে হবে বড় আকারে, নিজেই নিজের ইমাম হিসাবে, নিজের অভিভাবক হিসাবে, নিজেই নিজের খলিফা হিসাবে নিজের দায়িত্বে আবাদত শিখতে হবে, চর্চা করতে হবে। তারপর ধর্মগুরুদের কাছেও যেতে হবে, পরামর্শ নিতে হবে। এইভাবে মূলত মুসলিমভুক্ত হয়ে গেলে জনগোষ্ঠী 600 কোটি স্বাভাবিকভাবেই তাদের শাসক শ্রেণী, ধর্মগুরুগণ সংখ্যায় 5-10 লাখ, 20 লাখ, তারাও তখন তাদের নেতৃত্ব দেবে। তারা যেভাবে চাবে সেভাবেই কোরআন সুন্নাহ দ্বারাই, সেক্ষেত্রে সমস্যা হবে না। এখন মূলত জনগণকেই নিজের দায়িত্ব পালন করতে হবে, নিজে সমস্ত 600 কোটি মুসলিমকে নিজেই কোরআন সুন্নাহ চর্চা করতে হবে, ঘরে বসে নিজস্ব উপাসনালয় তৈরি করে, আবার সমাজ ঐক্যবদ্ধ থেকে
এবং ধাপে ধাপেভাবেই এক সময় প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রগতভাবেও শাসক শ্রেণী ধর্মগুরুগণ প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে কোরআন সুন্নাহ মুসলিমদের মতোই চালু করতে পারবে, এক্ষেত্রে সমস্যা হবে না। এখন আপাতত ধর্মগুরুদের শাসক শ্রেণীর সীমাবদ্ধতা রয়েছে এবং এই সীমাবদ্ধতাটি ডিফেন্সের আওতায় পড়তেছে, যার ফলে তারা তাগুতে পরিণত হচ্ছে না, কারণ তাদেরকে নানান সীমাবদ্ধতার মধ্যেই বিশ্ব জাতিগোষ্ঠীকে নেতৃত্ব দিতে হচ্ছে, ঐক্যবদ্ধ করতে হচ্ছে এবং জীবনাচার চালিয়ে নিতে হচ্ছে, পৃথিবী নেতৃত্ব দিতে হচ্ছে, চালিয়ে নিতে হচ্ছে। ধাপে ধাপে বিশৃঙ্খলা বেতনা ফাসাদ নৈরাজ্যমুক্ত রেখে রায়ট যাতে না হয়, সেই ক্ষেত্রে কাজটি সহজ নয়, সেক্ষেত্রে তাদের বড় ধরনের দোষ নেই, সেটি আমি বিস্তারিত আলোচনা করেছি। যার ফলে জাতিগোষ্ঠীগুলোকে মুসলিম অমুসলিম উভয় শাসক শ্রেণী ধর্মগুরু উভয়কেই একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং মানুষ যাতে নিজেরাই চর্চার মাধ্যমে কোরআন সুন্নাহ আসতে পারে, নিজেরা বাসায় বাড়ি চর্চা করতে পারে, সেই সুযোগ অব্যাহত রাখতে হবে এবং প্রচারও রাখতে হবে, তাদেরকে সাহায্যও করতে হবে। তারপর যেন শাসক শ্রেণী এবং উপাসনালয়গুলোতেই প্রাতিষ্ঠানিকভাবে চর্চা করাতে পারে, তার জন্য ফ্রিডম অফ রিলিজিয়নের আওতায় সকল সুযোগ সুবিধা অব্যাহত রাখতে হবে। এটি মুসলিম অমুসলিম উভয় শাসক শ্রেণী এবং ধর্মগুরুদের দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু এটি যুগের দিক নির্দেশনা, 610 সালের পর থেকে কোরআন সুন্নাহ চর্চা করতে হবে মানুষকে, গোটা মানব জাতিকে, তার দিকে অগ্রসর হতেই হবে। এই বিষয়ে ভিন্ন কোনো দ্বিমত নেই কেউরই, তবে সেটি প্রশিক্ষণগত ট্রেনিংগত নানান স্তর রয়েছে। আগে আলোচনা করছি যে রোল নাম্বার ছাত্র, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ইত্যাদি নানান ভাগে বিভক্ত রয়েছে, নানান ভাগে ভাগ করে পড়াতে হয়, চর্চা করাতে হয়, উন্নতি ঘটাইতে হয়, সময় লাগে। সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা নেই, এভাবেই মূলত অগ্রসর হইতে হবে। আর সেটি মূলত দিয়ে দিয়েছি বই পুস্তক, পাশাপাশি ইউটিউবেও লেকচার রয়েছে, ফেসবুকেও। সেই সব লেকচার থেকেই প্রতিনিয়তই আমি চেষ্টা করে যাচ্ছি এবং যাব যতদূর সম্ভব। আমার পেশার পাশাপাশি, যেহেতু আমার নিজস্ব আইন পেশা রয়েছে, আর অন্যান্য কাজ রয়েছে, আমার পক্ষে ওটা 600 কোটি মুসলিমকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব না, কঠিন কাজ। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যতদূর সম্ভব। বই পুস্তক দিয়ে দিয়েছি যাতে সমস্ত মুসলিম নিজেই পড়াশোনা করে, চর্চা করে নিজেই সে নিজের উন্নতি ঘটাইতে পারবে, সেইটুকু ব্যবস্থাপনা অনলাইনেও রয়েছে, প্রচুর লেকচার রয়েছে। সেক্ষেত্রে আমি সংক্ষিপ্ত আকারে ছোট বই আকারে দিয়ে দিয়েছি, যাতে গোছানো একটি দিক নির্দেশনা পায়, দ্রুতই আসতে পারে, বুঝতে পারে। যেহেতু কোরআন সুন্নাহ ইতিমধ্যে আলেম ওলামাদের প্রায় 50-60 হাজার 1 লক্ষের উপরে কিতাব রয়েছে, দিক নির্দেশনা বই রয়েছে কোরআন সুন্নাহর পাশাপাশি, আর অন্যান্য আদি কিতাব যেগুলো বাইবেল থেকে শুরু করে অনেকগুলো রয়েছে। সেই ক্ষেত্রে আমি ছোটো আকারে কন্টেন্ট আকারে দিয়ে দিয়েছি, যাতে অ্যাবস্ট্রাক্টের মতো দ্রুতই সহজে সংক্ষিপ্ত সারাংশ সারমর্ম থেকে বুঝতে পারে, আসতে পারে। তার লেকচার রয়েছে। আর এটি আনুষ্ঠানিকভাবে ডক্টর জাকির নায়েক তাদের মতো এরকমভাবে প্রচার করা আমার পক্ষে সম্ভব না, সময় নেই, সেই লজিস্টিক আমার নেই। অনলাইনের মতো আমি দিয়ে দিয়েছি বই পুস্তক আকারে, সেখান থেকে মূলত সাধারণ জনগোষ্ঠীকে চর্চা করতে হবে, শিখতে হবে নিজে শিক্ষক হিসেবে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিভিন্ন গোত্র রয়েছে, মুসলিমদেরও প্রচুর গোত্র রয়েছে, তাদের ধর্মীয় এক একটি গোত্র 100 কোটি 50, 2 লাখ 3 লাখ 5 লাখ অনুসারী নিয়ে প্রচুর গোত্র রয়েছে। মুসলিম উভয়েরই প্রায় যেটি বলা হয় 10,000 ধর্ম রয়েছে, ধর্মীয় গোত্র রয়েছে ইসলামের। অর্থাৎ এই 10,000 ধর্মীয় গোত্রই মুসলিম অমুসলিম নামে থাকলেও মূলত সকলেই আমি দেখাইলাম যে মুসলিম এবং পরিপূর্ণ মুসলিম এবং মুসলিম ছাত্র মূলত, যেটি মূলত স্বল্প চর্চাকারী মুসলিম, অর্থাৎ সকলেই মুসলিম। নামেও মুসলিম থাকলেও বিভিন্ন নামে বিভিন্ন নবীর অনুসারী দাবি করলেও, বিভিন্ন কিতাবের নামে চর্চা করলেও, অর্থাৎ যে আবাদতগুলো উল্লেখ করলাম এগুলো সংক্ষিপ্তভাবে চর্চা করে যাচ্ছে, কমিয়ে বাড়িয়ে নানানভাবে চর্চা করে যাচ্ছে। মূলত সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলার আবাদত করে যাচ্ছে গোটা মানব জাতি। সেক্ষেত্রে কিছু হয়তো বিশুদ্ধতার ক্ষেত্রে ত্রুটি রয়েছে নানান ধরনের, যেগুলো শিরক কুফর মুক্ত থাকলেই হলো, মূলত বড় ধরনের ত্রুটি হবে না। ছোটোখাটো বেদাত থাকলেও সেই ক্ষেত্রে সমস্যা হবে না, যেহেতু সকলেই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আর এটি হলেই মূলত মানব জাতির সমস্যাটি দূর হয়ে যাচ্ছে, গোটা মানব জাতি মুসলিমভুক্ত হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল, অন্য সকল যে নবী রয়েছে সকলের একই দায়িত্ব, কোরআন সুন্নাহটুকু গোটা মানব জাতির মধ্যে প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে চর্চা করে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া।
পাপ মুক্ত করানো, এর বাইরে তাদের কোনো কাজ নেই। এবং সেটি মূলত দায়িত্বটি এসে পড়েছে জ্ঞানী ব্যক্তিদের, মুসলিম জ্ঞানী ব্যক্তি, অমুসলিম জ্ঞানী ব্যক্তি সকলের উপর। কোরআন সুন্নাহটি চর্চা করাতে হবে, বিশেষ করে আধ্যাত্মিক আবাদতগুলো চর্চা করাইতে হবে মানুষকে, যে নামেই হোক, যেভাবেই হোক, অর্থাৎ বিভিন্ন গোত্রে ভাগ করে, বিভিন্ন আঞ্চলিক শব্দে হোক, আঞ্চলিক ভাষাই হোক, বা ইকুইভ্যালেন্ট করার মাধ্যমে হোক, মূলত চর্চা করার মাধ্যমে মূলত মানুষ ঐক্যবদ্ধ করতে হবে। যেহেতু এটি একটি ধর্মীয় বিষয়, কিন্তু ধর্মটিও একটি এক পেশা, যার ফলে এখানে নানান পেশাগত প্রতিবন্ধকতা রয়েছে মানুষের স্বাভাবিকভাবেই। সেই জন্য আমি আহ্বান জানিয়েছি যে সমস্ত জনগোষ্ঠী ধর্মগুরুদের যাবতীয় সুযোগ সুবিধা তাদের অব্যাহত রাখার পাশাপাশি নিজেরাও বাসায় বসে মানুষ অন্তত চর্চা করবে, কোরআন সুন্নাহটুকু শিখবে, চর্চা করবে। তারপর ধর্মগুরুরা সহজেই কোরআন সুন্নাহয় তাদেরকে প্রশিক্ষণ দিতে পারবে, উন্নতি ঘটাইতে পারবে। যেহেতু ধর্মগুরুদেরও এতটা লজিস্টিক্স নেই যে তারা মূলত কোরআন সুন্নাহটুকু মানুষকে চর্চা করানোর ক্ষেত্রে, বিশ্বাস আনানোর ক্ষেত্রে ওয়াজ মাহফিলের মতো এরকম ব্যাপকভাবে প্রচেষ্টা নিয়ে মানুষের বিশ্বাস পরিবর্তন করাবে। তার জন্য কাজটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এমনকি সামরিক, বেসামরিক সকল প্রকারের শক্তি, লজিস্টিক্স প্রয়োজন পড়ে। তবেই একটি জাতিগোষ্ঠীকে একটি বিশ্বাসে পরিবর্তন ঘটানো যায়, উন্নতি করা যায়, একটি বিপ্লবের মতো অবস্থা, যেটি অত্যন্ত কঠিন কাজ, যার ফলে এটি ধর্মগুরুদের পক্ষে করা সম্ভব নয়, বা একক কোনো ব্যক্তির পক্ষেও সম্ভব নয়। মানুষকে মূলত যেটি কোরআন সুন্নাহর দিক নির্দেশন রয়েছে, দাওয়াতি কাজ অর্থাৎ প্রচার প্রসারের মাধ্যমে ধাপে ধাপে মানুষকে অগ্রসর করতে হবে, উন্নতি ঘটাইতে হবে। মানুষ ধাপে ধাপে চর্চার মাধ্যমে অগ্রসর হবে। এইভাবেই মূলত ধাপে ধাপে উন্নতি ঘটবে। যেমনটি এখনও দেখা যায় বিভিন্ন মুসলিম উপাসনালয়ের প্রধান ধর্মগুরু পর্যন্ত মুসলিমে অন্তর্ভুক্ত হচ্ছে। এটিতে বড়তনে কোনো উপকার হয় না, কিছুটা সাময়িক প্রচারণা হয় বটে, তবে সেটি বেশি উত্তম হবে সেই গোত্রে থেকেই সে যদি কোরআন সুন্নাহটি চর্চা করায়। যে মুসলিম নামে, মুসলিম পরিচয়ে সুন্নি, শিয়া ইত্যাদি দলভুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে যেখানে আছে ওখানে থেকেই সে কোরআন সুন্নাহ চর্চা করবে, তার গোত্রে থেকেই, তার গোত্রের নামেই, বা এমনকি আমি এই জন্য নিজস্ব নামও দিয়ে দিয়েছি, অন্য কোনো নামেও সে চর্চা করাবে। এতেই মূলত কোরআন সুন্নাহ দ্রুতই মানুষের মধ্যে প্রচার প্রশিক্ষণ দেওয়া যায় ট্রেনিংগতভাবে। যেহেতু পেশাগত কারণে, বিভিন্ন গোত্রগত কারণে বিভিন্ন গোত্র তৈরি হয়েছে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের মতো, সেই সকল রাজনৈতিক দলের ডিসিপ্লিন থাকে, নিয়মকানুন থাকে। সেই ক্ষেত্রে অনেক ধরনের লিবারালিজম প্রদর্শন করতে হবে। সমস্ত আগে উল্লেখ করছি ধর্মগুরুদের, শাসক শ্রেণীদের পেশাগত আয় রোজগারের পাশাপাশি জনগোষ্ঠী যাতে কোরআন সুন্নাহ আসতে পারে সেই দিকে সবসময় মনোযোগ রাখতে হবে। তার মধ্য থেকে পাশাপাশি চর্চার দিক থেকেও খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল যেমনটি আয় রোজগারের ব্যবস্থাপনা থাকে, সমস্ত ধর্মীয় বিষয়গুলো দলীয়ভাবে না নিয়ে মূলত এই ক্ষেত্রে ধর্মগুরুদের আয় রোজগারের জন্য সাধারণ জনগোষ্ঠী, মুসলিম অমুসলিম সকলকে সাহায্য করতে হবে। সাহায্য করার মাধ্যমে তাদেরকে লজিস্টিক্স দিতে হবে, যেন তারা দ্রুতই মানসিক কোরআন সুন্নাহর উন্নতি ঘটাইতে পারে। তাদের আয় রোজগারের কারণে তারা যেন প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়, যে কোরআন সুন্নাহ মানুষ আসার পথে বাধা হয়ে না দাঁড়ায়। সেই জন্য তাদেরকে লজিস্টিক্স, সেই ব্যবস্থাপনা থাকতে হবে, দিতে হবে। তবেই তারা স্বপ্রণোদিত হয়ে তারা নিজেরাও মানসিক কোরআন সুন্নাহ চর্চা করাতে পারবে, আহ্বান করতে পারবে, ডাকতে পারবে। আর সেই সুযোগ না থাকলে মানুষকেই মূলত ধর্মগুরুদের সাহায্যের পাশাপাশি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়েই মূলত আবাদত চর্চা করে ধাপে ধাপে উন্নতি ঘটাইতে হবে। তখন ধর্মগুরুরাও তাদের পাশে এসে দাঁড়াইতে পারবে এবং সেখান থেকেই আয় রোজগারের ব্যবস্থাও করতে পারবে। অর্থাৎ কোনো অবস্থাতেই গোত্র যে জিনিসটি থাকে, অনেক সময় দেখা যায় তো অতীতে বিভিন্ন খারেজি বা বিভিন্ন শব্দে দল ত্যাগ হয়েছে, গোত্র ত্যাগ হয়েছে, বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা বঞ্চিত হইতে মানুষ, সমাজ বিশৃঙ্খলা হয়তো, মারামারি, যুদ্ধবিগ্রহ পর্যন্ত হয়ে যেত, রায়ট পর্যন্ত হয়ে যেত। যেটি এই সভ্য যুগে 21st সেঞ্চুরিতে এসে মূলত ফ্রিডম অফ রিলিজিয়নের আওতায় মানুষের মধ্যে উন্নতি ঘটেছে এবং আরও উন্নতি ঘটাইতে হবে। ধর্মগুরুদের অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, যাতে এই ক্ষেত্রে মূলত ইত্যাদি দলগত রাজনৈতিক দলগুলোতেও যেমন বর্তমানে প্রচুর দল ভাঙা করা সৃষ্টি হচ্ছে, একই রকম ধর্মীয় দলের ক্ষেত্রেও এই সুযোগ অব্যাহত রাখতে হবে। কোনো অবস্থাতেই কোনো একটি দলকে স্বৈরাচারী চিন্তাভাবনা ধারণের সুযোগ নেই। দেশে একটি
অর্থাৎ কোনো অবস্থায় তাগুত হওয়া যাবে না, মানুষকে ধরে ধরে ভাগ হয়ে হলেও উন্নতি ঘটানোর সুযোগ অব্যাহত রাখতে হবে। কোনো অবস্থাতেই কেউ দল ত্যাগ করেছে বা ইত্যাদি এই জাতীয় বিষয় ধর্মের ক্ষেত্রে রাখা যাবে না বড় আকারে, যাতে মূলত মানুষের কোরআন সুন্নাহ উন্নতির পথে বাধা হয়ে না দাঁড়ায় কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় দল বা কোনো গোত্র বা কোনো ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, সামাজিক নেতা। সেই ব্যাপারে মানুষকে খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে। যেহেতু ধর্মটি এটি বড় আকারে কোনো পেশা নয়, যদিও সমাজে এখন এটি ধর্মীয় একটি পেশা হয়ে দাঁড়িয়েছে, কারণ ধর্মগত ম্যানেজমেন্টগতভাবেই সমাজের একটি বড় অংশ মানুষের বিশ্ব সমাজের প্রায় কয়েক কোটি মানুষের আয় রোজগার নির্ভর করে। সেই ক্ষেত্রে এটি সহজ কোনো বিষয় নয়, চাইলেই এটি পরিবর্তন করানো যায় না সহজেই। রিফর্ম সংস্কার দিতে গেলেও সমস্যা তৈরি হয়, আর্থিক বিষয়গুলো দেখতে হয়, যার ফলে কিন্তু কাজটি করা যায় না। এটি একটি বড় চ্যালেঞ্জ। সেই জন্য ধর্মগুরুদের এবং এই বিশাল ধর্মখাতের বিশাল জনগোষ্ঠী তাদের আয় রোজগারের বিকল্প ব্যবস্থাপনা থেকে শুরু করে কোরআন সুন্নাহ আসলেও যেন তাদের আয় রোজগার অব্যাহত থাকে, রাষ্ট্রীয় সবতীয় সুযোগ সুবিধা দান করে নানা কিছু অব্যাহত থাকে, এই বিষয়ে সকলকে সজাগ সতর্ক থাকতে হবে। সেইগুলো অব্যাহত রেখেই মূলত উন্নতি ঘটাইতে হবে ধাপে ধাপে। জনগণ নিজেরা কোরআন সুন্নাহ চর্চা করলেও সমস্ত মুসলিম তাদের ধর্মগুরুদের আপাতত তাদের চর্চা করতে হবে, পাশাপাশি তাদেরকে দান খরচ করতে হবে। এর মাধ্যমে ধাপে ধাপে তারা কোরআন সুন্নাহয় পরিপূর্ণ ঐক্যবদ্ধ হতে পারবে, গোটা সমাজকে নিয়ে, গোটা জাতিগোষ্ঠীকে নিয়ে। যে জিনিসটা আমি দিয়েছি 600 কোটি মুসলিম, গোটা একটি জাতিগোষ্ঠী গোত্রগতভাবেই তারা ঐক্যবদ্ধভাবে আসতে হবে। সেই ক্ষেত্রে তাদের সুবিধা হবে, সহজ হবে। সেই ক্ষেত্রে এই জাতীয় সমস্যাটি সৃষ্টি হবে না। ধর্মখাতে তারা কাজকর্ম করছে, তাদের আয় রোজগার, পেশাগত বিষয়, সুযোগ সুবিধা অব্যাহত রেখেই মূলত উন্নতি ঘটানোর সুযোগ থাকে। অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, নৈরাজ্য সৃষ্টি হয়, যেটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ সমাজ জন্য, জাতির জন্য। তার জন্য মানুষকে এইভাবে ঐক্যবদ্ধভাবে আসতে হবে, শাসক শ্রেণীকে এই জন্য ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করতে হবে, যাতে মানুষ কোরআনের জন্য আসতে পারে, পাশাপাশি ধর্মঘাতে কাজকর্ম করে তাদেরও আয় রোজগার, জীবন আচার, সুযোগ সুবিধা অব্যাহত থাকে, এইভাবে তারা এগিয়ে যেতে পারে। যাই হোক, এখানে মূলত শেষ করছি। বিস্তারিত অনেক আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে।